জ্ঞান পিপাসু সমাজ সংস্কারক ও বিখ্যাত বই সংগ্রাহক কার্ল ডাইকমান তার সংগ্রহের ৬,০০০ বই দান করেছিলেন নরওয়ের রাজধানী অসলোর বাসিন্দাদের জন্য। তার দান করা বই নিয়ে ১৭৮৫ সালে এই গ্রন্থাগারের যাত্রা। দীর্ঘ ২৩৯ বছরে গ্রন্থাগারটির সংগ্রহের তালিকা যেমন বেড়েছে, তেমনি এর আধুনিকায়নও হয়েছে। গ্রন্থাগারে ১১ লাখের বেশি বই, ম্যাগাজিন ও চলচ্চিত্র আছে। একজন বইপ্রেমী এখান থেকে একসঙ্গে একাধিক বই নিতে পারেন, এজন্য দিতে হয় না কোনো চার্জ। তবে যথাসময়ে বই ফেরত না দিলে গুনতে হয় জরিমানা। সপ্তাহের ৭ দিনই খোলা থাকে গ্রন্থাগার। Och på tvärs av ekonomi. অসলোর বেশ চমকপ্রদ জায়গা এই গ্রন্থাগারটি। সব বয়সী মানুষ এখানে মিলিত হন, সব সংস্কৃতির মিলনস্থল এটি। সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রবেশ করা যায়। এটি তৈরি করতে অনেক অর্থ ব্যয় হয়েছে। নরওয়েতে আমরা সম্মিলিত হয়ে এমন কাজে ব্যয় করি যাতে সবাই ব্যবহার করতে পারেন। অসলোতে যেমন দরিদ্র মানুষ আছে, তেমন আছে ধনীও। সবার সন্তান এখানে একসঙ্গে মিলিত হয়। Det vi ser att Oslo har mange fattige och mange rike. জের ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বাংলাদেশি মুদ্রায় ২৬০০ কোটি টাকা ব্যয়ে গ্রন্থাগারটির ৫ তলা নতুন ভবন নির্মাণ করা হয়। অসলো সিটি সরকারের ব্যবস্থাপনা ও মালিকানাধীন এই গ্রন্থাগার অসলো সেন্ট্রাল স্টেশন ও অপেরা হাউসের ঠিক মাঝখানে অবস্থিত। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।